শুভেন্দু সুকান্তের মধ্যে চুলোচুলি, ফের শুভেন্দু সুকান্ত দ্বন্দ্ব, শুভেন্দু সুকান্তের মধ্যে একেবারে তুমুল তরজা, শুভেন্দু সুকান্তের মধ্যে গোঁতাগুঁতি চলছে। বিজেপি নামক গোয়াল ঘরে শুভেন্দু সুকান্তের লড়াই চলছে। শুভেন্দু এবং সুকান্তের মধ্যে কিসের লড়াই? ভাগ বাটোয়ারার লড়াই চলছে, নাকি কে বেশি পদে থাকবে কে কম পদে থাকবে এর লড়াই চলছে, নাকি শুভেন্দু সুকান্তের মধ্যে লড়াই চলছে যে কে বেশি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেশি নাম্বার পাবে? একেবারে শুভেন্দু সুকান্তের চুলোচুলি এবার প্রকাশ্য রাস্তায়। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে চলছে চুলোচুলি। ঠিক শুনছেন, একেবারে চুলোচুলি চলছে। তুমুল তরজা, দ্বন্দ্বের পর দ্বন্দ্ব কার্যত চলতেই থাকছে। কাঁথির খোকাবাবু অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা, আর অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা যিনি বর্তমানে এখন আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এই দুজনের মধ্যে প্রকাশ্যে চুলোচুলি। বারে বারে সুকান্ত মজুমদারের কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের যে সম্পর্কে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, চুলোচুলি সৃষ্টি হয়েছে সেই কথা। এবং তার অপরদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্যেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুভেন্দু ও সুকান্তের সম্পর্ক ঠিক নেই, তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। তবে কিসের জন্য ভাঙন, কোন রাজনৈতিক নেতার একেবারে মদতে বলা চলে এই শুভেন্দু সুকান্তের মধ্যে ভাঙন? অপরদিকে আবার সুকান্তকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ, আবার আরেক দিকে সুকান্ত মজুমদার কটাক্ষ করছেন তারই দলের বিধায়ক তথা তারই দলের নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একেবারে শুভেন্দু অধিকারীকে খোঁচার পর খোঁচা কার্যত দিচ্ছেন সুকান্ত মজুমদার। কেন তাদের সম্পর্ক আজ এই জায়গায়, কেন দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন সুকান্ত শুভেন্দু? কার্যত বিজেপিতে কি এবার দুটো লবি চলছে, সুকান্ত লবি, শুভেন্দু লবি? শুভেন্দু এবং সুকান্তের মধ্যেই মিল না থাকলে তারা কিভাবে 2026 বিধানসভা নির্বাচনে এক হয়ে কাজ করবে? কি করে এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বাংলায় বিজেপির ক্ষমতা আসার স্বপ্ন দেখছে? কেন বলতে হচ্ছে স্বপ্ন দেখছে? কারণ এই যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, এরা দুজনেই একই দলের নেতা। এদের উদ্দেশ্য মানুষকে এক করার, মানুষকে সাথে নিয়ে পথ চলার, সকলকে সাথে নিয়ে পথ চলার। কিন্তু দেখা যাচ্ছে এরা নিজেরাই ঠিক নেই। এরা কার্যত দুজন দুজনের মধ্যে একেবারে বলা চলে হাতাহাতি, গুঁতোগুঁতি, চুলোচুলি, তুমুল তরজা সমস্ত কিছু করে ফেলছে। তারপরেও এরা কোথাও গিয়ে কি আশা রাখছে যে বাংলার মানুষ এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এই বাংলায়? কারণ বাংলার মানুষ যদি এই শুভেন্দু এই সুকান্তকে ক্ষমতায় আনে, তবে কিন্তু বলা চলে একেবারে বাংলা জুড়ে অশান্তির পরিস্থিতি। কারণ যে দুই নেতাই নিজেরা ঠিক নেই, এই দুজনের মধ্যে লড়াই চলছে, তারা কিনা আবার অন্যের ঘর গোছাবে, একটা রাজ্যকে শান্তির রাজ্যে পরিণত করবে। এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। অপরদিকে শুভেন্দু অধিকারীর বারে বারে মুখ পুড়ছে, কোনো কিছুতে এই কার্যত শুভেন্দু অধিকারী মুখ দেখাতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব, আবার অন্যদিকে এই বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে। সদস্যতা অভিযান থেকে উপনির্বাচন এবং কাঁথির সমবায় নির্বাচন, সব দিকে এই কার্যত ব্যর্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিকে স্বপ্ন দেখিয়েছিল বাংলায় ক্ষমতা দখলের, কিন্তু সেই ক্ষমতা দখলের স্বপ্ন দেখাটা যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ মোদি থেকে শাহের ভুল হয়েছিল, সেটা বুঝতে আর বাকি নেই কেন্দ্রীয় নেতৃত্বের। কারণ এটাই বর্তমান পরিস্থিতি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এখন ভাবতে শুরু করেছে যে কাকে দিয়েছিলাম রাজার পাট। শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী তথা কাঁথির খোকাবাবু কে কেন দেয়া হয়েছিল রাজার পাট? কারণ কেন্দ্রীয় নেতৃত্বকে সে বলেছিল বাংলায় কোনো ক্রমে 200 না হলেও 170, 140 থেকে 70 পেয়ে যাবে। গোপন সূত্রে খবর ছিল এই খবরগুলো।
তো যথারীতি যদি ওই সিট পায় এবং আরো কিছু বিধায়ক কেনাবেচা করে নেবে, কারণ বিধায়ক কেনাবেচা, সাংসদ কেনাবেচার লড়াই বিজেপি বেশ ভালো জানে। এবছর একেবারে ভোটে হেরে গিয়েছিল বিজেপি, তারপরেও প্রধানমন্ত্রী ক্ষমতায় এলো কি করে? না সেই কেনাবেচার লড়াই এবং শরিফ নির্ভর সরকার গঠন করা। তেমনি এই শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, রাজনাথ সিংকে, অমিত শাহকে, জেপি নাড্ডাকে। কিন্তু সেই স্বপ্নে যে একেবারে জল ঢেলে দিয়েছে বাংলার মানুষ। তারপরে স্বপ্ন দেখালো লোকসভা ভোট নিয়ে, যে সেখানে 30টা আসন না পেলেও আমরা মোটামুটি 25টার আশেপাশে পাবো। তারপরেই সংসদ কেনাবেচার লড়াই করে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত কিন্তু করেছিলেন। সেখানেও বাংলার মানুষ বেশ ভালো করে শুভেন্দু অধিকারীর মুখে ঝামাটা ঘষে দিয়েছেন। আর সেই ঝামা যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর মুখে ঘষা হয়েছে তা নয়, ডেলি প্যাসেঞ্জার আর নরেন্দ্র মোদী থেকে অমিত শাহের মুখেও সেই ঝামা কিন্তু ঘষে দিয়েছে বাংলার মানুষ। আর শুভেন্দু অধিকারী যে এই যে হিন্দুত্বের লড়াই, এইটা করেও কোথাও গিয়ে ভোট বাক্সে অবস্থা খারাপ হচ্ছে। শুভেন্দু অধিকারীকে রাস্তায় দেখা যাচ্ছে ছোটাছুটি করতে, কারণ সুকান্ত মজুমদার বলেই দিয়েছেন উনি ব্যস্ততম নেতা। তারপরেও কিন্তু ভোট বাক্সে শুভেন্দু অধিকারী ভোট পাচ্ছেন না। তার মানে এই যে রাজনীতির নীতিগুলি যেগুলো ব্যবহার করছেন রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপি, সেই নীতিগুলি বাংলার মানুষের পছন্দ হচ্ছে না। আবার তিনি বলছেন আয় পাকিস্তানের বাচ্চারা সাইজ করে দেবে। বাংলার মানুষই কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে কিন্তু সাইজ করে দিচ্ছেন। ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই মঙ্গলবার সল্টলেকের এক হোটেলে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে নিয়ে সুকান্ত বললেন কমফোর্ট ফিল করেন না বলে দলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু আসে না। যদিও এ নিয়ে শুভেন্দু বলেছিলেন সুকান্ত কেন এই মন্তব্য করেছিলেন তা তিনি নিজেই বলতে পারেন, কিন্তু যেহেতু দলের কোনো সাংগঠনিক পদে নেই, তাছাড়া বিরোধী দলনেতায় হওয়ার সারা রাজ্য তাকে ঘুরে বেড়াতে হচ্ছে, তাই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। রাজ্যের বিজেপিতে কি বাড়ছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দূরত্ব? বিরোধী দলনেতাকে নিয়ে কুণাল ঘোষের প্রশংসার জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, সেই নিয়েও ফের আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে। রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন রাজনীতির নবজাতক। কাকে বলেছিলেন? সুকান্ত মজুমদারকে। কুণাল ঘোষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দুর মতন ট্রেনিং নেওয়া বিপ্লব মিত্রকে তিনি এবার হারিয়েছেন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কুল থেকে শুভেন্দু এসেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই যে উত্তর দিতে গিয়ে কিন্তু শুভেন্দুর নামটা টানার উদ্দেশ্য তার মানে টানার কোনো কারণ ছিল না, কিন্তু তিনি টেনেছেন কারণ দূরত্ব বাড়ছে, তাকে টেনে কথা বলতে হবে। এবং শুভেন্দু অধিকারীকে যে সুকান্ত মজুমদারের পছন্দ নয়, তার জন্য যে বিজেপির এই যে বর্তমান অবস্থা, সেটাও কিন্তু সুকান্ত মজুমদার বুঝতে পেরেছেন। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন সুকান্ত মজুমদারের কথাটাও, যে সুকান্ত মজুমদার কেন বলেছে। কারণ কি না, এই যে শুভেন্দু অধিকারী এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল থেকে, অর্থাৎ দল বদলু নেতা। আর দল বদলু নেতাদেরকে এমনিতেই মানুষ খুব একটা বিশ্বাস করেন না। যে শুভেন্দু অধিকারী একসময় হিংসা করতেন ছোটবেলায় বলা চলে, যখন তৃণমূলে ছিলেন তার ছোটবেলা, বিজেপিতে এসে বড়বেলা, যে তিনি সব পেলেও দলের সেকেন্ড ইন কমান্ডার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেননি কেন এবং মুখ্যমন্ত্রী হতে পারেননি কেন, তার জন্য বিজেপি ছাড়া, এই তৃণমূল ছাড়া, মাফ করবেন তৃণমূল ছাড়া বিজেপিতে এলেন। এখানে এসে এবার কিসের লড়াই? না তিনি শের হবেন এই বিজেপির, বঙ্গ বিজেপি। সেটাও হচ্ছে না। একদিকে দিলীপ ঘোষ, একদিকে সুকান্ত মজুমদার, এই নিয়েও কার্যত দরজা কিন্তু লেগেই চলেছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ট্রেনিং নেয়, এই কথাগুলো উল্লেখ করে আরো যেন শুভেন্দু অধিকারীকে দূরে ঠেলে দিলেন সুকান্ত মজুমদার। এই দূরত্ব নিজেদের নেতাদের মধ্যেই তৈরি করে এরা নাকি বাংলার মানুষের মধ্যে মিলন ঘটাবে। তাও কি কখনো সম্ভব? যে কবি কবিতায় লেখে বিরোধিতার কথা, সে কবি কি আলাদা করে বললে মানুষের কাছে সম্মান পেতে পারে যে না বিরোধিতা করো না, তোমরা সবাই ভালো করে থাকো? তার লেখনীতে উঠে আসছে এটা, আর তিনি মুখে বলছেন এটা, সেটা হয় না। তাই সুকান্ত মজুমদার মুখে দূরত্ব দেখাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীও দূরত্ব দেখাচ্ছেন, আর তারা বাংলার মানুষকে বলবেন আসুন
কাছে আসুন, এইভাবে কখনোই সম্ভব নয়। কেন হঠাৎ শুভেন্দু অধিকারীর নাম টানলেন? শুধু বিপ্লব মিত্রের নামই তো বলতে পারতেন সুকান্ত মজুমদার। দলের মধ্যে এই নিয়েই কার্যত প্রশ্ন উঠছে। দলের দুই মুখ, একদিকে সুকান্ত, অন্যদিকে শুভেন্দু। সেখানে প্রকাশ্যে সভাপতি আক্রমণ করছে আর এক মুখে। কেন দলের দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে? তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দুই নেতার দ্বৈরথ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ বিজেপির একাংশ। মানে যেভাবে আমাদের পাড়ায় অশান্তি হলে, গ্রামে অশান্তি হলে, মানুষে মানুষে অশান্তি হলে আমরা যেমন পঞ্চায়েত কিংবা প্রশাসনের দ্বারস্থ হই, এখানে তাদের মধ্যে এমন অশান্তি লেগেছে শুভেন্দু এবং সুকান্তর মধ্যে যে দলেরই কিছু নেতা কর্মীরা তারা এবার দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, যাতে এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বন্ধ হয়। আদতে কি বন্ধ হবে? আর যদি না বন্ধ হয়, 2026-এ কিন্তু বিজেপির কপালে ফাঁড়া ঝুলছে। কারণ বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।